বেগুনকোদর রেল স্টেশন এক ভয়ঙ্কর স্টেশন। ভারতবর্ষে যত ভুতুড়ে স্টেশন রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শীর্ষস্থান অধিকারকারী স্টেশন হলো এই বেগুনকোদর, যেখানে ভূতের ভয়ে দীর্ঘ 42 বছর স্টেশন বন্ধ রাখা হয়েছিল। ইন্টারনেট থেকে বিভিন্ন রকম তথ্য নিজের মতো করে সাজিয়ে আজকের গল্প পরিবেশন করছি। বেগুনকোদর স্টেশন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সন্নিকটে অবস্থিত। এই স্টেশনের নাম অনেকবার শুনেছি। পুরুলিয়াতে রোহিত, হরিশ আর আমি নগেন বেড়াতে এসেছি। এখানে এসে আমাদের ইচ্ছে হলো বেগুনকোদরে সত্যি ভূত আছে কি নেই সেটা নিজের চোখে দেখা। যদিও সেটা হয়তো খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু তবুও আমরা তিনজনেই কাজটা করতে যাচ্ছি। হোটেল থেকে একটা রিক্সা নিয়ে আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি। নেমে পড়ুন দাদারা, আমি এর বেশি আর যাব না, এবার পায়ে হেঁটে পৌঁছে যান। স্থানীয় লোকেরাও রাতে স্টেশনে যেতে ভয় পায়। রিক্সাওয়ালা আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, তাই রিক্সা থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। এমন সময় রোহিত বলে উঠল, আরে নগেন, আমাদের কি যাওয়াটা ঠিক হবে? আমরা আবার বাড়ি ফিরতে পারবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, কতজনই তো আসছে ভিডিও বানাতে। কোনোদিন শুনেছিস কাউকে ভূতে মেরে ফেলেছে? চল চল। কিছু দূর হাঁটতেই পৌঁছে গেলাম স্টেশনে। চারদিক ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার, তারই মাঝে একটা জনবিহীন স্টেশন। সেখানে রয়েছে ছোট্ট একটি টিকিট কাউন্টার। টিকিট কাটা ও দেওয়ার জন্যে কেউ নেই, বন্ধ। আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলাম। রাত্রির অন্ধকার যেন আমাদের গ্রাস করে খাচ্ছে। দূরে কোথাও শেয়াল ডেকে উঠল। সব মিলিয়ে একটা ভুতুড়ে পরিবেশ বটে। পুলিশ বলল, চল আমরা টিকিট কাউন্টারের ঘরে গিয়ে বসি আর ভূতের অপেক্ষা করি। বড্ড ক্লান্ত লাগছে। তাছাড়া এই রাতের বেলা নির্জন প্রান্তরে একা একা ঘোরাটাও তো ঠিক না। কোনো বন্য প্রাণীও তো থাকতে পারে। টিকিট কাউন্টারে কেন রে, ভূত দেখতে এলি আর এখনই ভয় পেয়ে গেলি? চল চল চল। আমরা সবাই একে একে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরে কেউ নেই, অন্ধকার। জানালাটা সেই আগের মতো বন্ধ। এদিকে শীতল বাতাস বইছে। ঘুম এসে গেল আমার। এমন সময় রোহিতের চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। আগে আমি এই স্টেশনের স্টেশন মাস্টার। লোকটার চেহারা বেশ ভয়ঙ্কর, দীর্ঘকায়, দাড়ি ভর্তি মুখ, চোখগুলো যেন কোটরে ঢুকে গেছে। আমি বললাম, আপনি আমাদের ভয় দেখাতে এলেন বুঝি? আপনার জন্য হয়তো এই স্টেশনে আসতে সবাই ভয় পায়। লোকটি বলল, না না, একদমই না। আমি একটু বাইরে গেছিলাম, এসে দেখি তোমরা ঘুমোচ্ছ, তাই আর বিরক্ত না করে চুপচাপ বসে থাকি। আচ্ছা, আপনি তো স্টেশন মাস্টার, সত্যি বলুন তো, এখানে কি ভূত থাকে, না সবাই ভিডিও বানানোর জন্য আজগুবি কথা বলে? আপনি কিছু জানেন না দেখছি। স্টেশন শুরুর কয়েক বছর পর এখানে একটা ঘটনা ঘটে।
একটা মেয়ে রেল লাইন পার হচ্ছিল। তারপর সে দেখতে পায়নি কাটা পড়ে মারা যায়। তারপর থেকে তার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। এখানে একের পর এক ভুতুড়ে ঘটনা ঘটতে থাকে। এখানে যে স্টেশন মাস্টার ছিল, সে তার স্ত্রী একসাথে থাকতো। একদিন ওই মেয়েটা তাদের দুজনকে কুয়োর মধ্যে ফেলে মেরে দেয়। সেই থেকে টানা 42 বছর স্টেশন সরকার বন্ধ করে দেয়। 2009 সালে আবার গ্রামবাসীদের অসুবিধার কথা ভেবে গ্রামবাসীদের অনুরোধে আবার চালু করে। তবে এখনো তাকে স্টেশনে দেখা যায়। সব শুনে আমি বললাম, তবে দেখতে পাচ্ছি না তো। বাইরে যান। আমরা সবাই বাইরে যেতে থাকলাম। যাই হয়ে যাক, আজকে ভূত দেখেই ছাড়বো। দূরে ট্রেনের হর্ন শোনা গেল। ট্রেন আসছে। কিন্তু এ কি, ট্রেনের সঙ্গে একটা সাদা কাপড় পরা মেয়ে ছুটছে, যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমাদের বুঝতে বাকি রইল না মেয়েটিকে। ভয়ে কাঁপতে থাকলাম। ঠিক তখনই একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেলাম। পেছন ফিরে তাকালাম। স্টেশন মাস্টার, কি বিভৎস চেহারা, শরীর থেকে মাথাটা আলাদা, কেউ যেন থেতলে দিয়েছে। লোকটি বলে উঠল, আমি সেই স্টেশন মাস্টার, তোরা ভূত দেখবি না? ওই দেখ আমার স্ত্রী। তৎক্ষণাৎ ফিরে চাইলাম। বিভৎস চেহারার একটা মহিলা আমাদের দিকেই আসছে। গায়ে যতটা শক্তি ছিল এক করলাম। মনে হলো আমাদের এখান থেকে বেঁচে ফিরতে হবে। হরিশ আর রোহিতকে বললাম, চল পালা। সকাল হতেই দেখি আমরা একটা মন্দিরে। সম্ভবত কাল রাতে মন্দিরের দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ি। মা কালীর মন্দির। মনে মনে প্রার্থনা করলাম, ঈশ্বরই আমাদের কাল বাঁচিয়েছেন।